আমার পিছনে যে দরজাটা দেখতে পাচ্ছেন 39 নাম্বার দরজা, এটা শুধুমাত্র একটা মসজিদে প্রবেশ করার দরজা না, এটা জান্নাতে প্রবেশ করার একটা দরজা। এটার ভিতরেই আছে জান্নাতের সেই সত্যিকারের অংশ, সেই জান্নাতের বাগান। ঠিক এই জায়গাতেই শায়িত আছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আপনারা এই যে বড় একটা লক দেখছেন, এই বড় লকের ওই পারেই তিনি শুয়ে আছেন। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের এই ভাগ্য হয়েছে যে আমি এটা দেখতে পেরেছি। আল্লাহ তোমার লাখো শুকরিয়া। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি স্থানে যেখানে জান্নাতের সত্যিকারের একটি অংশ রয়েছে। অর্থাৎ আপনি যদি ইনশাআল্লাহ কখনো জান্নাতে যান তাহলে এই জায়গাটি আপনি জান্নাতে দেখতে পারবেন। এবং এখানেই আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আপনারা মন চাইলেই এই রওজা মুবারক এসে ভিজিট করতে পারবেন না, আপনাদের একটা পারমিট দরকার হবে। আর এই পারমিটটা শুধুমাত্র নুসুক অ্যাপের থ্রুতে আপনারা পাবেন। দেখবেন যে এখানের ইনফরমেশন সেন্টারের বাইরে এসে অনেকেই জিজ্ঞেস করে যে আমাকে ওই পারমিটটা দেওয়া যাবে নাকি, কিন্তু এখানে ক্লিয়ারলি লেখা আছে আপনি শুধুমাত্র নুসুক অ্যাপের থ্রুতে এই পারমিটটা পাবেন। আমি 3 সপ্তাহ ধরে নুসুক অ্যাপে একটা ডেট আর টাইম খুঁজতেছি এই পারমিটের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি ডেটটা পাইনি। আমার মনটা এখন খুবই খারাপ, কিন্তু আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আমি একটা সময় পাবো এবং এই রওজা মুবারক ভিজিট করেই যাব। ওইটা হচ্ছে এই যে রওজা মুবারক ভিজিট করার জন্য। তারপরে বন্ধুরা আমি সেখানে কাজ করে আমাদের দেশি ভাইদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করি যে আমি কিভাবে টাইম স্লট পাবো। এমনকি আমি বিভিন্ন গেটে যেয়ে সেখানকার মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করি যে কিভাবে টাইম বুক দেওয়া যায়, এবং আমার অ্যাপে আমি কন্টিনিউয়াসলি খুঁজতে থাকি। আর ফাইনালি আমি কয়েকদিন পরে একটা টাইম স্লট পাই। এইটাই রওজা মুবারকে ঢুকার লাইন, দেন কত বিশাল। ফার্স্টে এখানে চেক করবে আপনার টিকিট, দেন এইটা হচ্ছে ওয়েটিং প্লেস। এখানে 200-300 জন করে একসাথে ঢুকাবে, এখানে 200-300 জন ওয়েট করবে, দেন ওরা ঢুকবে, ওরা 30 মিনিট করে সবাই সময় পাবে। তারপর নেক্সট ব্যাচ আবার 200-300 জনকে ঢুকাবে। এখানে দেখুন সবাই দাঁড়ায় আছে, কত মানুষ। আমাদের ওয়েট করা শেষে এই রুমটাতে নিয়ে যেয়ে বসানো হয়, এবং তখন একজন লোক এসে আমাদের সকলকে জমজমের পানি দেন। জমজমের পানি পান করে আর নফল নামাজ আদায় করে আমরা সেই জান্নাতের অংশটি দেখার জন্য হাঁটা শুরু করি। বন্ধুরা চলে এসেছি আমি সেই রিয়াজুল জান্নাতে। এই সেই মিম্বার, এই মিম্বারটা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবরস্থান রওজা মুবারক, এইটুকু হচ্ছে পুরাটা রিয়াদুল জান্নাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই জায়গার বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই। এখানে ঢুকার সাথে সাথে মনে অন্যরকম একটা শান্তি লাগছে। অনেকেই আছেন যারা এখানে কান্নাকাটি করছেন, দোয়া দরুদ পড়ছেন, নামাজ পড়ছেন। এখানে এসে অবশ্যই আপনারাও 2 রাকাত নফল নামাজ পড়বেন, এবং বলা হয় যে এখানে এসে যে দোয়া চাওয়া হয় সেই দোয়া কবুল হয়। আপনারা অবশ্যই আপনাদের মনের দোয়াগুলো এখানে এসে বলবেন। ঠিক এই মিম্বারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, এবং এখন এখানে শেখরা খুতবা দেয়। বলা আছে যে এই মিম্বার থেকে হাউজার কাউথারের পানি বের হবে। আমাদের কিয়ামতের সময় এখান থেকেই সেই পানিটা বের হবে, যেটা মধুর থেকেও বেশি মিষ্টি আর দুধের থেকেও বেশি সাদা। ওই দিন আল্লাহ তাআলা সকল মুমিনের উপরে খুশি হয়ে এই পানি সকলকে দিবে। এই যে 1 নাম্বার গেট, এটাকেই বলা হয় সালাম গেট। এখান দিয়ে ঢুকেই আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক আছে সেখানে সালাম দিতে পারবেন। আমরা আরেকটু পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখব, যেটা ওনার রওজা মুবারক। ওইখানে যাওয়ার জন্য আমরা এখান থেকে দুরূদ শরীফ পড়তে যাব, এবং ওখানে যেয়ে ওনাকে সালাম দেব। আমার পিছনের এই জায়গাতেই শায়িত আছেন পৃথিবীর মহানবী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একদিকে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, আর আরেকদিকে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর। বন্ধুরা তখন আজান দেওয়ার কারণে এই রিয়াদুল জান্নাহর ভিতরেই আমার এশার নামাজ এবং তারাবির নামাজ পড়ার সৌভাগ্য হয়। যেখানে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আর রিয়াদুল জান্নাহ দেখতে পারবো নাকি সেটাই আমি জানতাম না। আমার প্রথম দিন থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি 3 সপ্তাহ ধরে চেষ্টা করছিলাম নুসুকে বুক দেওয়ার, কিন্তু পারছিলাম না। আর ঠিক সেই জায়গায় আজ রিয়াদুল জান্নাহে আমার আল্লাহর রহমতে এশার নামাজ, এশার ফরজ নামাজ এবং তারাবির নামাজ দুটাই পড়া হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।